মুসলমানের ছেলেরাও এর প্রত্যেকটা মানুষের মনে আশা আছে। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ভালো জায়গায় মেয়ের বিয়ে দিতে চায়, কেউ দোকান করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, কেউ ঘর করতে চায়। প্রত্যেকটা মানুষ আশায় বেঁচে আছে। প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয়ে কলবে কিছু না কিছু আশা আছে। আশা ছাড়া মানুষ নয়। প্রত্যেকটা মানুষ আশায় আছে। কেউ ছেলের আশায়, কেউ মেয়ের আশায়, কেউ কন্যার আশায়, কেউ পুত্রের আশায়, কেউ বাপের আশায়, কেউ মায়ের আশায়, কেউ ভাইয়ের আশায়, কেউ বোনের আশায়, কেউ ব্যবসা আশায়, কেউ বাণিজ্যের আশায়, কেউ নেতা হওয়ার আশায়। প্রত্যেকটা বান্দা আশায় বেঁচে আছে। জেনে রেখে দেবেন, দুনিয়ার যে আশাগুলো আপনারা করছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। যে আশায় বেঁচে আছেন, এই আশা হাসিল করলো কোনো লাভ হবে না। একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল যে হাসিল করবে, দুনিয়াও তার হয়ে যাবে, আখিরাতেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আল্লাহ দুনিয়া আখিরাত দিয়ে দেবে। আল্লাহ পাক দুনিয়া আখিরাত দিয়ে দেবে। এই আল্লাহর রাসূল পাবেন কোথা থেকে? হ্যাঁ, কিলাবে যান, জওয়ান ছেলে কিলাবে যান, আল্লাহর রাসূল ওখানে আছে, ওখানে কথা হয়। ফুটবল খেলা দেখতে যান, জওয়ান ছেলে ওখানে পাওয়া যায়। পার্টির মজলিসে যান, দুনিয়ার ফিতনার মজলিসে যান, ওখানে পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহর রাসূল পেতে গেলে আল্লাহর রাসূলের মজলিসে বসতে হবে, আল্লাহর রাসূল পাওয়া যাবে। মুসলমানের ছেলেরাও এর জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের বড় খুশনসিব করেছেন। আমার আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব করেছেন। এই দুনিয়াতে বহু কিসমের মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে, আবার নাস্তিক আছে যারা কোনো ধর্মকে মানে না। এই মুসলমানের ছেলেরা সবকিছু এমনি এমনি হয়েছে মনে করে। বহু কিসমের বহু ধরনের মানুষ আছে। এর হিন্দু বলে দল আছে, খ্রিস্টান বলে দল আছে, ইহুদি বলে দল আছে, নাসারা বলে দল আছে, শিখ বলে দল আছে, ইসাই বলে দল আছে, নাস্তিক বলে দল আছে, নানা রকমের দল আছে, ইলুমিনাটি বলে দল আছে, নাজ্জাসি বলে দল আছে, বৌদ্ধ বলে দল আছে, জৈন বলে দল আছে, নানা কিসমের নানা রকমের দল আছে। গুগলে সার্চ করে দেখেন, সারা পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ধর্ম আছে। আবার আল্লাহ আমাদের খুশনসিব করেছেন কোন ধর্মে না পাঠিয়ে আল্লাহ যে দলের ব্যাপারে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দ্বীন ইসলাম, সেই ইসলামে মানুষ করে আমার আল্লাহ নসিব চমকেছে। আমার আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ। আজ আল্লাহ আল্লাহ করছেন, কেন করছেন আল্লাহ আল্লাহ? আল্লাহ, কারণ আল্লাহ পাক আমাদের মুসলমান করে পাঠিয়েছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম শফিউল্লাহ তো মুসলমান ছিল, কি নূহ নবিউল্লাহ তো কি ছিল বলে? মুসলমান। মুসলমান কি আজকে? ইসলাম কি আজকে? ইসলাম আদম আলাইহিস সালামের ধর্ম ছিল। সেই প্রথম মানব জাতি, প্রথম মানুষ আব্বাজান আদম শফিউল্লাহ ইসলামে ছিল। সেই ইসলাম আল্লাহ পাক আমাদের দিয়েছেন। একবার জোরে বলে, আর কিছু জোরে হবে না? অনেকে কম ইলমের কারণে বলে ইসলাম তো এসেছে 1400 বছর। ইসলাম 1400 বছর আসে না। প্রথম মানুষটা আব্বা আদম আলাইহিস সালামই মুসলমান ছিলেন, তিনার দিন ছিল ইসলাম। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের যেমন মুসলমান করে নসিব চমকেছে, আমার আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছে। সবাই মুসলমান ছিল, সবাই ইসলামে ছিল, সবাইয়ের জন্য পানি হয়েছে, সবাইয়ের জন্য হাওয়া হয়েছে, সবাইয়ের বাপ ছিল, সবাইয়ের মা ছিল, সবাইয়ের জন্য শস্য শ্যামল ফুলেছে, সবাইয়ের জন্য বর্ষণ হয়েছে, সবাইকে আল্লাহ সব নিয়ামত দিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের আলাদা একটা নিয়ামত দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামতের গুণে শেষ করা যাবে না, তবে সেই নিয়ামতের একটা সেরা নিয়ামত আছে, যে নিয়ামত আল্লাহ অন্য কোন মুসলমানকে দেন নাই, অন্য কোন মানুষকে দেন নাই, অন্য কোন নবীর উম্মত উম্মতিকে দেন নাই। আল্লাহ পাক সেই নিয়ামত আমাদের দান করেছেন। সেই নিয়ামত অন্য কিছু নয়, সেই নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক আমাদের ইসলামও দিয়েছে, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? ইসলামও দিয়েছে, আবার হাবিবুল্লাহ দিয়েছে।
এরকম নসিব সবাই পেয়েছে? বলেন এটা চালতাবেরিয়া, এই জায়গাটার নাম কি? বলেন চালতাবেরিয়ার মানুষ। আল্লাহ আমাদের বড় নসিবওয়ালা করেন, নবী পাক আমাদের দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, নবীর পরে নবী এসেছে, মুসা আলাইহিস সালামের পরে নবী এসেছে, দাউদ আলাইহিস সালামের পরে নবী এসেছে, সুলাইমান আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে নবী এসেছে, হারুন আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের পরে নবী এসেছে, জুলকিফল আলাইহিস সালামের পরে নবী এসেছে, জাকারিয়া আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইহইয়া আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইয়াকুব আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইউসুফ আলাইহিস সালামের পরে নবী এসেছে, ইউনূস আলাইহিস সালামের পরে নবী এসেছে, নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী এসেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে খাতামান নবীন বলে দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার নবী পাঠিয়ে মোহর দিয়ে দিয়েছেন, আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আমিন আল্লাহ হাবিবুল্লাহ নবী হয়ে থাকবে। আর নবী আসবে, বলেন আর নবী আসবে। নবীর পরে নবী এসেছে, এক নবী গেছেন আর এক নবী এসেছে, তিনাকে লোক দিয়ে মাথায় তাজ হিসাবে ব্যবহার করে। তারপর আরেকটা নবী এসেছে, তিনাকে মাথার তাজ করেছে। তারপর আরেক নবী এসেছে, মাথার তাজ করেছে। আমার নবীর পরে কোন নবী আছে? কিয়ামত পর্যন্ত হুজুর পাখি আমাদের মাথার তাজ, কিয়ামত পর্যন্ত হুজুর পাখি আমাদের জান, কিয়ামত পর্যন্ত হুজুর পাখি আমাদের শান মান, হুজুর পাখি আমাদের নবী রাসূল হয়েই থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ইসলাম দিলেন, আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিলেন, তাই তো নাকি গো? জোরে বলেন। এই ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের? কাদের বলেন? এই মসজিদে অ্যাটাক যদি কেউ করে, কে হেফাজত করবে? কারা প্রতিবাদ করবে? অন্য ধর্মের লোক? আরে বলবেন তো, হ্যাঁ আল্লাহ করবে? সব আল্লাহর উপরে ছেড়ে দেন। তুমি কি করতে? তুমি কলমা পড়েছো, তুমি জান্নাতে যাবে না, তুমি হুজুরের শাফায়াত নেবে না, তুমি আল্লাহ পাকের নিয়ামত পাবে না, তুমি আল্লাহ দিদা, তুমি কি করবে? কি গো বলেন? তাহলে যুদ্ধ হলো কেন? তাহলে বদর হলো কেন? খন্দক হলো কেন? হুনাইন হলো কেন? ইয়ারমুক হলো কেন? ইয়ামামা হলো কেন? তাবুক হলো কেন? খাইবার হলো কেন? কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, তাহলে ইসলামের দায়িত্ব, ইসলামকে কাকে দেখাশোনা করতে হবে? মুসলমানকে। আর হুজুর পাকের ইজ্জতের পাহারা দিতে হবে কাকে? বলেন। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, খুব ভালো করে শুনুন। আল্লাহ আপনাকে গাড়ি দিয়েছে, গাড়িটার হেফাজতের দায়িত্ব কার? বলেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কচি এই আমি ঘেমে যাচ্ছি, একটু ঘুরে দে তো টাকাটা। বেশি না, আওয়াজ হবে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর দেবেন। আমি দুপুর বেলায় বাইরে বেরোলে এর থেকে বেশি লোক বসতো, অহংকার করলাম, আল্লাহ পাকের শুকর আদায় করি একদম ঘরের মতন দু এক কথা। এটা কনফারেন্স মিটিং হচ্ছে, আলোচনা, ঘরের আলোচনা সব। এখন দেখতে পাচ্ছেন সব আলোচনা হচ্ছে, ওরা আলোচনা করছে দুনিয়ায় নেতা হবো কি করে, দুনিয়ায় বড় হবো কি করে। আমরা আলোচনা করছি আল্লাহর জান্নাত পাবো কি করে, আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি করে, পুল সিরাতটা পার হবো কি করে, আর কবরের সওয়ালের জবাবটা দিতে পারবো কি করে। জোরে বলেন। ওরা যে মিটিং করছে একটা সিদ্ধান্তে এসে পৌঁছাবে, কথা ঠিক না বেটি? আমরাও যে আলোচনা করছি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরও বদলা দেবেন, সাজা দেবেন। আমরাও একটা জায়গায় এসে পৌঁছাবো যদি আমল করতে পারি। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ওদের কথাটা আমল করলেই কাজ হবে, আমাদের কথাটা আমল করলেই কাজ হবে। তাই আপনারা বিরক্ত হবেন না, সংক্ষেপ সময়। তাবারুকের একটা বিশাল গুরুত্বের ব্যাপার আছে জানেন তো, খাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখন তাবারুক দিয়ে হবে। তাবারুক কটা? দুটোই। খুব সাবধান বাবা, তুমি মনে করো যে জুনায়েদ অস্করি তাবারুক দিয়ে দেবে। তাবারুক এখন নেই, তাবারুক দুটোই। রাগ করলেন কথাটাই নাকি?
তাবারুক কটায়? দুটোর সময়, বুঝে শুনে বসবে। এখন যদি বসো অসুবিধা লেগে বসতে হবে, কথা ঠিক না বেটি? হ্যাঁ আমার ভাই, আল্লাহর কুদরত বান্দাদের জান্নাতের টুকরায় বসিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, যে জায়গাটায়, যে ঠিকানায় আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে এসে যারা করেছেন, এটা বড় নিয়ামতের জায়গা। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে বর্ণনা করছেন, জেদ্দায় একটা মসজিদ ছিল। জেদ্দাতে, আরবের জেদ্দা আছে না, জেদ্দায় এক মসজিদ ছিল। সেই মসজিদের একটা কোনায় বসে বসে একজনা মানুষ 12 বছর ইতিকাফ করেছে। কত বছর? একাটানা আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে 12 বছর ইতিকাফ। বান্দার 12 বছরের ইতিকাফ হয়ে যাওয়ার পরে সে তখনও ইতিকাফের মধ্যেই আছে। এক তারিখে মসজিদের আরেক কোণাতে কিছু লোক ঢুকে একটা ওয়াজের মজলিস স্থাপন করেছে, ওয়াজের মজলিস কায়েম করেছে। সেই ওয়াজের মজলিসে দরুদ শরীফ, কলমা শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, এক মিলাদ কিয়ামের মাহফিলে আয়োজন করেছে। যখন তারা মসজিদের ভিতরে ওয়াজ করছে, উল্টো দিকে 12 বছরের ইতিকাফ করেনেওয়ালা মনে মনে তাদের এই কাজটাকে খারাপ ধারণা করেছে, যে আমি একা নিরালায় আল্লাহর ইবাদত করছি, এরা আবার এসে কে হুড়োহুড়ি শুরু করে দিল রে বাবা। যখন এরম ভেবেছে, মনের কথা কে জানে? এই যাও, মনের কথা কে জানে? আল্লাহ। ওনারা ওনাদের মতন জলসা করে মুনাজাত করে চলে গেছে। সেই রাত্রি বেলাতে ওই 12 বছর ইতিকাফ করেনেওয়ালা স্বপ্ন দেখছে যে ওই মসজিদে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করেনেওয়ালা আমার হুজুর পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এদিকে এসে বসেন। হুজুর পাক কিন্তু ওদিকে গিয়ে বসল না, যেদিকে ওয়াজের মজলিস হয়েছে সেখানটাই হুজুর পাক গিয়ে বসলেন। আর হুজুর পাকের সাথে আরো সাহাবা হুজুররা ছিলেন। ইতিকাফ করেনেওয়ালা রাতে বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে ওই কোণায় বসে বসে হুজুর পাক ওয়াজ শুনছেন, আর আবু বকর সিদ্দিক ওয়াজ করছেন। আর হুজুর পাক আবু বকর সিদ্দিকের কথায় বারবার বলছেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি সত্য বলেছো, হক বলেছো, আবু বকর তুমি সত্য বলেছো, হক বলেছো। প্রতিটা কথায় দাগ দিচ্ছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য যে ওয়াজ এ কোনো পীরের তৈরি করা নয়, ওয়াজ এ কোনো মোল্লা মৌলবীর তৈরি করা নয়, ওয়াজ আল্লাহ পাকের হুকুমে স্বয়ং রাসূলুল্লাহ তৈরি করা ওয়াজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানটায় আমি বসে আছি এখানে 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। আর যেখানটায় আপনারা বসে আছেন 1400 বছর আগে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে মাওলা আলী বসে থাকতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতা তিনাদের তৈরি করা সেই ওয়াজের মজলিস আমরা চালিয়ে যাচ্ছি। গ্রামের ছেলেরা তারা মেহনত মুজাহাদা করে ওয়াজের মজলিস কায়েম করেছে। শুকর আদায় করেন বাপেরা, শুকর আদায় করেন মুরব্বীরা যে আপনাদের ছেলেরা ফাংশন দেয় না। যদি ফাংশন দিত না কারো ক্ষমতা ছিল না আটকাবে। যদি এরা গানের মজলিস করত কারো ক্ষমতা ছিল না আটকাবে। শুকর আদায় করে কে যান, এরা ফাংশন করে না, গানের মজলিস করে না, এরা আল্লাহর রাসূলের কথাবার্তা বলার জন্য আল্লাহ পাকের জান্নাতের মজলিসের আয়োজন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো জান্নাতে বসছে,
আপনাদের তো আল্লাহর জান্নাতে বসা হচ্ছে। কেমন জান্নাত? মরে যাবার পরে 8টা যে বেহেশত আল্লাহ রেখেছেন, সেই 8টা বেহেশতের বাগান সমূহের একটা বাগান যেটা আল্লাহ দুনিয়ায় তৈরি করেছেন, সেটা হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন আপনাদের ইমাম সাহেব, তাই তো? ইনি আপনাদের ইমাম সাহেব। ইমাম সাহেবের বিরোধিতা করা যাবে, কিন্তু নামাজের বিরোধিতা করা যাবে না। হাফেজ সাহেবের বিরোধিতা করা যাবে, কিন্তু কোরআনের বিরোধিতা করা যাবে না। দাড়িওয়ালাদের বিরোধিতা করা যাবে, কিন্তু দাড়ির বিরোধিতা করা যাবে না। কেউ যদি নামাজের বিরোধিতা করে কাফের হয়ে যাবে, কেউ যদি কোরআনের বিরোধিতা করে কাফের হয়ে যাবে, কেউ যদি দাড়ির বিরোধিতা করে কাফের হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে বক্তা জুনায়েদের বিরোধিতা করা যাবে, কিন্তু জলসার বিরোধিতা করা যাবে না, কাফের হয়ে যাবে। এই জলসা কোনো মানুষের তৈরি করা নয়, এই জলসা কোনো মানুষের ঠিক করা নয়, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ ঠিক করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আর আসবেন, নবী আর আসবেন। কাসরাতের সঙ্গে যখন দুনিয়ায় নবী পয়গম্বর রাসূলগণ আসছিলেন, আল্লাহ পাক তিনাদের মাধ্যমে, তিনাদের দ্বারাতে বান্দাদের করে শিক্ষা দিচ্ছিলেন। ওদিকে যেউনি জাহান্নাম, ওদিকে যেউনি আযাব, ওদিকে যেউনি গজব, ওদিকে যেউনি শার, ওদিকে যেউনি জুলুমাতুন, ওদিকে যেউনি অন্ধকার, ওদিকে যেউনি বামদি, ওদিকে যেউনি শয়তানের রাস্তা, ওদিকে যেউনি হিজবুশ শয়তান। এখন তার নবী নেই, এখন আমাদের ঘরে কে বলবে, কে ডাকবে? হুজুর পাক বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এখন নবীরা, এই আলেমরা নবীদের কাজ করছে। এখন আলেমরা বলছে এদিকে এসো জান্নাত, এদিকে এসো রহমত, এদিকে এসো দয়া, এদিকে এসো নূর, এদিকে এসো জান্নাত, এদিকে এসো হিজবুল্লাহ। এটা আল্লাহর দল, আল্লাহর রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাক বলছেন যদি কেউ হাক্কানি আলেমের দিকে যায়, সে যেন নবীর দিকে যায়। যদি কেউ হাক্কানি আলেমের সঙ্গে মুসাবাহা করে, সে যেন নবীর সাথে মুসাবাহা করে। যদি কেউ হাক্কানি আলেমের মজলিসে বসে, হুজুর বলে সে যেন আমার মজলিসে বসবে। আর যে আমার মজলিসে বসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি হাক্কানি আলেমের মজলিসে বসেন না, আপনি নবীর মজলিসে বসার সুযোগ পেয়ে যাবেন। 1400 বছর হয়ে গেল হুজুর পাক পর্দা নিয়েছেন। 1400 বছর পরেতেও আল্লাহ আমাদের মাহরুম করেন না, নবী দেখতে পাই না, কিন্তু নবীর মজলিসটা আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। জোরে বলেন কার মজলিস এটা? নবীর মজলিস। শুধু নবীর মজলিস নয়, মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ। কুরআনের মজলিস আল্লাহর মজলিস, ইলমের মজলিস আল্লাহর মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সকলকে সেই ওয়াজের মজলিসে, সেই জান্নাতের টুকরাতে, সেই আল্লাহর মজলিসে নিয়ে এসে জড়া করে দিয়েছে। এই মজলিসে কি শিক্ষা দেওয়া হয়, এই মজলিসে বান্দাদের কি শেখানো হয়, এই মজলিসে বান্দাদের করে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়, এই মজলিস থেকে বান্দাদের করে নবী পাকের আদব শেখানো হয়, নবী পাকের তাজিম শেখানো হয়, নবী পাকের সম্মান শেখানো হয়, হুজুর পাকের শান মান মারতাবা মর্যাদা বলা হয়। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, এই দুনিয়াতে যারা দুনিয়া হাসিল করলো কিছুই পেল না, এই দুনিয়াতে যারা অ্যাচিভ করলো, কি অ্যাচিভ করলো? এই দুনিয়াতে যারা ঘর করে ফেললো, সে কিছুই পেল না। এই দুনিয়াতে যারা গাড়ি কিনে ফেললো, সে কিছুই পেল না। এই দুনিয়াতে যারা ম্যানেজার হয়ে গেল, বড় পোস্ট পেয়ে গেল, আদা করলো, আর ডক্টর হলো, ইঞ্জিনিয়ার হলো, সে কিছুই অ্যাচিভ করতে পারলো না। এই দুনিয়াতে যদি কেউ আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করে নেয়, কুল কায়নাত পেয়ে গেল, আল্লাহর জান্নাত পেল, হুজুরের শাফায়াত পেল, পর্দা যখন উঠবে বেনিকাব আল্লাহর দিদার পেয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে হ্যাঁ আল্লাহর রাসূল হাসিল করতে, কি করে হাসিল হবে? যাও না, এমবিবিএস পড়ছে ডক্টর, যাও ওখানে শুধু ডক্টরই কথা হয়, শুনে শুনে লিখে লিখে পড়ে পড়ে ডক্টর হয়ে যায়। যাও না, ইঞ্জিনিয়ার শিখানো হচ্ছে, শুনে শুনে দেখে দেখে পড়ে পড়ে ইঞ্জিনিয়ার।
ওই রকম দ্বারা আল্লাহর রাসূলের যেখানে কথাবার্তা হয় শুনে শুনে দেখে দেখে, হ্যাঁ, আর আলোচনা শুনে শুনে আমল করে করে সে বান্দা আল্লাহর রাসূল পে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়নি? উসমান হারুনির রস শুনে তো খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতির রস শুনে তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রস শুনে তো হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা ফরিদ সাগরগঞ্জের রস শুনে তো নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি হয়েছে। আর শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ সাবের পাক কালিয়ানি আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুইফাত আলী ওয়াইসির রস শুনে মুজাদ্দিদ জামান তা আল্লাহর ওলি হয়ে গেছে। এটা আল্লাহর রাসূলের পাওয়ার মজলিস, এটা আল্লাহর রাসূল হাসিল করার মজলিস। এখানে আল্লাহর রাসূল পাওয়া যায়, বান্দারা আল্লাহর রাসূল পেয়ে যায়। আমাদের শুনতে হবে, বেশি বেশি করে আল্লাহর রাসূলের মুহাব্বত হাসিল করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।